আরে বসে মাথা থেকে চাদর সরিয়ে একটু জল ঢালি। এই অনেক হয়েছে, এবারে কিন্তু আমি এই চাদর জামা কাপড় শুদ্ধ জলে ফেলে দেবো। এই বিল্টু, ও গো, না না, অমনটি করো না গো, আমি তো সাঁতারই জানি না। এই জামাই, এ আবার কেমন ধারা কথা? গ্রামের ছেলে, তোমার বাড়িতে জানি তিনটে পুকুর, আর তুমি কিনা সাঁতার জানো না? সে কি হয়? আগে ভয়, মানে সাঁতার জানি, তবে শীতকালে ঠান্ডা জলে সাঁতার জানি না। গ্রীষ্মকালে পারি, মানে ভালোই পারি। দেখেছো বাবা, সব চান্না করার বাহানা। এই চলো তো দেখি, তাড়াতাড়ি জলে নামো। ও বউ, এমন অত্যাচার করো না। আমি আজই দামি আতর কিনে এনে গায়ে মাখবো, কেউ আমার গায়ে দুর্গন্ধ পাবে না। ছেড়ে দাও আমাকে। হায় হায়, কি যে করি এখন, এ তো মহানাচর বান্দা। শোনো হে জামাই, স্নান তো তোমাকে করতেই হবে। এখন উপায় কি বলো? শীতকালে তো জল ঠান্ডাই হবে। দেখছো না বাবা, বিল্টু কখন থেকে পুকুরে নেমে সাঁতার কাটছে। বিন্টু তো আর মানুষ নয়, সাক্ষাৎ মৎস্য অবতার, জলকেলি করছে। এই খবরদার, আমার ভাইকে উল্টো পাল্টা বলবে না কিছু। আহ, তোরা আবার ঝগড়া শুরু করলি কেন? যাও যাও বাবা, যাও একটু স্নান করে নাও, না হলে যে ঘরে কাকচির অব্দি গন্ধে বসবে না। জানো বাবা, ঘরে একটাও ইঁদুর নেই। বাহ, এ তো ভালো কথা। তবে ইঁদুর মারার বিষ তো দেয়নি। তোমার জামাইয়ের গায়ে যা চিমসে গন্ধ, সেই গন্ধে ইঁদুরেরা পালিয়েছে। এই এই, একদম ঠিক হচ্ছে না কিন্তু। তোমরা সবাই মিলে আমাকে হেয় করছো। মান অপমান জ্ঞান আছে তোমার? থাকলে কি আর 7 দিন না স্নান করে থাকো? আমাকে সবার সামনে কিরম লজ্জায় ফেলছো বলো তো। আহা, এতে আবার লজ্জার কি আছে? আমি কি খুন করেছি, নাকি চুরি ডাকাতি, নাকি জেল ফেরত আসামি আমি? হ্যাঁ, আস্তে আস্তে, এইখুনি সব গ্রামের লোক এসে পড়লো বলে। একেই তো স্নান করনি বলে 5 জনে 5 কথা বলছে। তারপরে যদি তোমার মুখে এইসব কথা শোনে, তাহলে চারিদিকে রটে যাবে যে সাবু চৌধুরীর জামাই একজন জেল ফেরত আসামি। ভালোই হবে, পুলিশে ধরে নিয়ে যাবে, তারপর রোগরে রোগরে স্নান করাবে। তুমি তোমার নতুন বরকে পুলিশে দিতে চাও? হায় হায়, এই ছিল কপালে। শ্বশুর বাড়ি এসে শেষে থানায় যেতে হবে। ও মা, মাগো, এসে দেখে যাও তোমার ছেলের বউকে। আহা, সাবু চৌধুরীর জামাইয়ের দিকে চোখ তুলে তাকাবে এমন সাহস কার আছে বলো দেখি? ও জামাই বাবা, তুমি স্নান করে ফেললেই তো লেটা চুকে যায়। ও জামাইবাবু, চলেই আসো না। আমি তো দেখো সাঁতরে কতবার এপার ওপার করে ফেললাম। জল দেখলেই আমার কাঁপুনি আসছে। আহা, এরকম করলে কি করে হবে বলো তো? একটা বালতি আর মগ নিয়ে আসুন না, পাড়ে বসে একটু একটু করে হাত পা মুখ ধুই। এ আবার কেমন ধারা কথা? এতে কি আর স্নান হয়? আগে শুরুটা তো এভাবেই করতে হয়, একটু একটু হাত পা ধুতে ধুতেই সাহস আসবে স্নান করার। বলছো? বিল্টু, চল তাহলে বাড়ি থেকে বালতি আর মগ নিয়ে আসি। যাক বাবা, বাঁচা গেল। এবার বউকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারলেই হলো। কি ভাবছো শুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি ফিকির করছো? না না, কি আর ভাববো, মনে মনে